দাদি আসি, আমার জন্য দোয়া করবেন। এসো ভাই, ভালো থাকবেন আপনি। একদিনে মনটা খারাপ করে দিয়ে গেলে, আবার এসো। ফি আমানিল্লাহ। আসি চাচি, চাচা আসি, থ্যাংক ইউ সো মাচ। আসি পড়ি। শোন, ছেলেটাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমার মন বলছে ওর মনটা তো দাদার মতো অনেক বিশাল সুন্দর। ও তোকে অনেক ভালোবাসবে রে, তোর দাদা যেমন আমাকে ভালোবাসতো সেই রকম। দেরি করিস না, বোকামিও করিস না, ওকে বিয়ে করে ফেল। যা যা, সাবধানে যাস। আমাকে নামিয়ে দেন। আপনার সমস্যা কি? আপনি বিদায় না নিয়ে চোরের মতো নামলেন কেন? আপনি বাচ্চাদের মতো ঘুমাচ্ছিলেন, দেখে ভীষণ মায়া লাগলো, তাই আর ডাকতে ইচ্ছা হয়নি। আপনি কি সবসময় মানুষকে তেল দিয়ে কথা বলেন? আমি আবার কখন কাকে তেল দিলাম? সব সময় বলেন, মাত্র বললেন। আবার আজকে সকালে যেমন দাদিমাকে বললেন সুচিত্রা সেন। আমার ওনাকে দেখে সুচিত্রা সেনের মতো লেগেছে, তাই বলেছে। দাদিমা আপনাকে অনেক পছন্দ করেছে। আর আপনি? আপনি তো এখনো বিয়ের মতামত জানাননি। আমি আসলে এখনো শিওর না। আমার দুইটা শর্ত আছে, আপনি যদি আমার দুইটা শর্ত মেনে নেন তাহলে আমি ভেবে দেখতে পারি। একটু আগে আমার শর্ত দুটো একটা কাগজে লিখে খামের ভিতরে রেখেছি। কাল যখন আপনার সাথে দেখা হবে তখন খামটা দিব, তখন পড়ে দেখবা। কাল আমাদের দেখা হচ্ছে? কাল দেখা হচ্ছে। ঠিক আছে, কখন? কাল একটা নীল শাড়ি পরে আসা যায়? আমি তো শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, আপনি আসলেই হবে। ওকে, বাই। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। আঙ্কেল কি হয়েছে? হ্যাঁ, আমাদের সব শেষ হয়ে গেছে। কি হয়েছে আন্টি? হ্যাঁ, মেয়েটা মনে হয় বাঁচবে না। ভিতর কি হয়েছে? মেয়েটা মনে হয় বাঁচবে না। এর কি কি বলছে না কেন? কি হয়েছে? বাইরে যে কথা বলুন, এখানে কথা বলা যাবে না। আইসিইউর সামনে চিৎকারটা কিছু করা নিষেধ। আমার মেয়েটা সারাটা রাত ঘুমায়নি। আমাকে আর ওর বাবাকে সারাটা রাত জ্বালাতন করেছে। কিভাবে সাজবে, কানে কোন দুল পরবে, চুল খোলা রাখবে না বেঁধে রাখবে, হাজারো প্রশ্ন। আমি ওর বাবা অবশ্য ওর ছেলে মানুষে দেখে মজাই পাচ্ছিলাম। মাঝরাতে এসে সে আমাদের বলল সে তার নাম পাল্টে ফেলবে। বাবা, মা, একটু আগে আমি একটা ডিসিশন নিয়েছি। কি বল? আমি ঠিক করেছি আমি আমার দ্বিতীয় নাম পাল্টে ফেলবো। আমার নাম রাখবো বৃষ্টি। যেহেতু ওর নাম মেঘ, তাই এখন থেকে আমার নাম বৃষ্টি, মেঘের বৃষ্টি। একদম সহজ। জানি তোমাদের দেয়া নাম চেঞ্জ করলে তোমরা কষ্ট পাবে, কিন্তু আমার কিছু করার নেই। এতদিন এত কষ্ট করে তোকে বড় করলাম, এত সুন্দর দেখে একটা নাম রাখলাম। কোথাকার কোন ছেলের জন্য আজকে তুই তোর নামটা পাল্টে ফেলবি? মা, এটা তুমি কি বললা? কেন? কোথাকার কোন ছেলে মানে? শোনো, তোমাকে একটা কথা স্ট্রেট বলি, আজকের পর থেকে কখনো ওকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলবা না। আরে আমি তো মজা করে বলেছি। না, তুমি ওকে নিয়ে মজা করে কোনো কথা বলবা না। আমার মেয়েটা যে তোমাকে কত পছন্দ করে তুমি সেটা জানো না। তোমার সাথে ও খারাপ ব্যবহার করেছিল না, সেটা দেখার জন্য তুমি কিভাবে রিঅ্যাক্ট করো। তুমি ওকে বলেছিলে
বলেছিলে না নীল শাড়ি পরে যেতে? আমার খুব ভালো নীল শাড়ি ছিল না, সেটার জন্য যে আমাকে কত কথা শুনিয়েছে। মা, তোমার কাছে নীল শাড়ি আছে? না, নীল শাড়ি তো নাই। একটা মহিলার সংগ্রহে নীল শাড়ি থাকবে না? এটা কেমন কথা? নীল শাড়ি দিয়ে কি করবি তুই? মেঘ পরে যেতে বলেছে। আমার অনেক রঙের শাড়ি আছে, ওখান থেকে একটা পরে যা। হ্যাঁ, মা, তোমার সব রঙের শাড়ি আছে, অথচ নীল রঙের শাড়িই নেই। বুঝলা তো তোমার রুচি কত খারাপ। দেবে সকালবেলা মার্কেটে নিয়ে যাব নীল শাড়ি কিনতে। মা, এর আগেও কখনো শাড়ি পরেনি, অনেকক্ষণ ধরে ওকে শাড়ি পরিয়ে দিলাম। কি সুন্দর লাগছিল আমার মেয়েটাকে। পারস ভাই দাঁড়ান। কেন? মা, তুমি একটু বসো, আমি মেঘের জন্য ফুল কিনে নিয়ে আসি। আমার অফিসে যেতে হবে, তোকে নামিয়ে দিয়ে কিন্তু অফিসে যাবো, একটু তাড়াতাড়ি করিস। হ্যাঁ, ওকে। আমার মেয়েটা আমার চোখের সামনে ছিটকে পড়লো রাস্তায়, আমি কিছুই করতে পারলাম না বাবা। আমার চোখের সামনে আমার মেয়েটা। স্যার আপনাদেরকে ডেকেছেন, কিছু ফর্মালিটিস করতে হবে। পেপারগুলো একটু সাইন করে দিন। আমরা আমাদের মতো চেষ্টা করছি, কিন্তু আপনারা যে কোনো সংবাসনের জন্য মানসিক প্রস্তুতি রাখুন প্লিজ। সাইনটা কি আমি করতে পারি? আপনি রোগীর কে হন? আমি ওর হাজবেন্ড। ডক্টর, আমি কি তোর সাথে দেখা করতে পারি? শোনেন, আপনার কাছে আমার দুইটা শর্ত আছে। নাম্বার 1, আমার কম পক্ষে 5টা বাচ্চা লাগবে। অবশ্যই এর বেশি হলেও সমস্যা নাই। শর্ত নাম্বার 2, প্রতিদিন আমার কপালে একটা চুমু দিতেই হবে। এমনকি ঝগড়া করে কথা বন্ধ থাকলেও এই শর্ত দুইটা মানলেই আমি আপনাকে বিয়ে করব। ইতি ঋতু, সরি ঋতু না, বৃষ্টি, মেঘের বৃষ্টি। আমি আপনার দুটো শর্তেই রাজি, তবে 5টা না। তাহলে যতদিন তৌফিক দেয় বাচ্চা নিতেই থাকবো, কিন্তু এতগুলো বাচ্চা হলে তো আপনি পরে মেনটেন করতে পারবেন না। আপনি নিজে কনফিউজড হয়ে যাবেন, চেহারা মিলিয়ে ফেলবেন, নাম মিলিয়ে ফেলবেন, পরে দেখা যাবে একটা বাচ্চাকে দিনে 2বার গোসল করিয়ে ফেলেছেন। গরমের দিনে তো সমস্যা নেই, কিন্তু শীতের দিনে তো ঠান্ডা লেগে যাবে তাদের। প্লিজ চোখ, আর একটা মিনিট ধৈর্য ধর, এরপর তুই ইচ্ছে মতো কাঁদিস। স্যার আপনার সময় শেষ। জি যাচ্ছি। Mr. Rahman, we are extremely sorry. She is no more.